ভাইরে ভাই, বাংলাদেশের হয়ে ফুটবল খেলার জন্য জাপানের পাসপোর্টও ছাড়তে রাজি একজন জাপানের ফুটবলার, যার নাম শুকি ইতুফুসা। আমি কিন্তু এইটা নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আপনাদেরকে বলেছিলাম যে জাপানের যে ফুটবলার শুকি ইতুফুসা, উনি বাংলাদেশের হয়ে খেলতে নিজে থেকেই আসলে বাহুফেকে জানিয়েছেন, এবং উনি কিন্তু বলেছিলেন যে উনি জাপানের পাসপোর্ট ছাড়তেও রাজি আছেন। তো অনেকেই কিন্তু এখন বলতেছেন যে উনি আসলে ওনার যেই পাসপোর্ট, সেই পাসপোর্টের কাজ কিন্তু চলতেছে। তো এটা নিয়ে আমি কথা বলবো না, আমি কথা বলবো মূলত আপনারা অনেকেই আমাকে মানে জানতে চাইছিলেন যে উনি আসলে জাপানের জাতীয় যে দল, সেই দলে খেলে কিনা, বা উনি কোন ক্লাবে খেলে, উনি আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার যোগ্যতা রাখে কিনা, এই প্রশ্নগুলো জানার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। তো আমি যতটুকু জানতে পারছি বা এই বিষয়ে ইনফরমেশন নিতে পারছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারাই বিচার করবেন যে উনি আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীদের সঙ্গে খেলার জন্য যোগ্যতা রাখে কিনা। তো ওনার যে পুরো নাম সেটা হলো শুকি ইতুফুসা, এবং ওনার জন্ম হলো 31 মার্চ 2004। তাহলে অলমোস্ট ওনার বয়স 22 বছর, যেটা বোঝা যাচ্ছে ওনার বয়স 22 বছর, এবং উচ্চতা হলো 1.78 মিটার। এবং উনি মূলত লেফট উইঙ্গার এবং মিডফিল্ডার হিসেবে খেলেন। তো মিডফিল্ডার আমি মনে করি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ভালো একজন মিডফিল্ডার হলে বাংলাদেশের জন্য আরও ভালো হবে। এছাড়াও যদি আমি এখানে দেখি যে উনি ওনার যে পজিশনগুলো বা উনি অর্জনগুলো, উনি কোন ক্লাবে খেলে বা উনি দেশের হয়ে খেলে কিনা, এখানে যেটা বলা হচ্ছে 2024 থেকে 2025 সালের বিরু সাগা ক্লাবে খেলেছেন। মানে জাপানের যে বিরু সাগা ক্লাবটা আছে, সেখানে উনি 2024 থেকে 2025 সাল পর্যন্ত খেলেছেন। তারপর কিন্তু আবার 2026 সালে এসে উনি ক্লাব চেঞ্জ করেছেন। এখানে যেটা বলা হচ্ছে মিতু সুবাসী নাগাসাকি এসসি যে ক্লাবটা আছে, সেখানে উনি রেজিস্ট্রেশন করেছিলেন, এবং সেখানে কিন্তু এটি হলো জাপানের আঞ্চলিক একটা ক্লাব, সেখানে উনি খেলেছেন। তারপরে কিন্তু সেখান থেকেও উনি আবার অন্য আরেকটা ক্লাবে গেছেন, মানে প্রথম জুলাই 1 জুলাই 2026, মানে 2026 সালে কিন্তু উনি এক ক্লাব থেকে আরেক ক্লাবে গেছেন। তো এখানে যেটা বলা হচ্ছে সেভেন খাট জেলুস নামে একটা ক্লাব, এই ক্লাবেও উনি যোগ দিয়েছেন 1 জুলাই 2026 সালে। তো বর্তমানে উনি কিন্তু সেভেন কাট জিলাস নামে যে ক্লাবটি আছে, সেখানে উনি খেলতেছেন। তো সবচেয়ে বড় যে ব্যাপারটা, জাপানের জাতীয় দল বা আমরা যেটা মনে করি J1 লিগ, সেখানে কিন্তু উনি খেলেন না। উনি জাপানের যে জাতীয় ফুটবল দল, সেখানেও খেলেন না, এবং জাপানের যে 1 নম্বর যে ক্লাবটা আছে, যে ক্লাবের খেলাগুলো হয়, সেখানেও কিন্তু উনি খেলেন না, যেটা নাম হচ্ছে J1 লিগ। তো এই দিক থেকে কিন্তু উনি অনেকটা পিছিয়ে আছেন। আমি যদি দেখি হামজা চৌধুরীর কথা বলি, অ্যাডাম আব্বাসের কথা বলি, ইব্রাহিম নামাজের কথা বলি, সুমিত সুমের কথা বলি, বা আমরা যদি আরও নিচে যাই, অনূর্ধ্ব-20-এর কথা বলি, রুনান সুলেমান, ডেকলান সুলেমান, তাদের সঙ্গে যদি কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে কিন্তু শুকি ইতুফুসা এতটাও বাংলাদেশের জন্য ক্যাপেবল না। মানে হামজা চৌধুরীদের সঙ্গে খেলার জন্য উনি এতটাও পারফেক্ট আমি মনে করতেছি না, যেহেতু উনি আসলে জাতীয় দল, জাপানের জাতীয় দলে খেলার যোগ্যতা উনি অর্জন করে নাই। এমনকি জাপানের মানে জাপান ওয়ান যে লিগটা আছে, ক্লাব আছে, সেখানেও কিন্তু উনি খেলেন না। তো সেখানে উনি কিন্তু 24 থেকে 25-এ এক ক্লাবে খেলছেন 1 বছর, 26-27 অলরেডি উনি 2টা ক্লাব চেঞ্জ করে ফেলছেন। এবং ওনার যেই হাইট এবং ওনার যেই কী বলবো, মানে আমার মনে হচ্ছে না যে উনি পারফেক্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। তো বাকিটা আসলে অনেকে বলা বলি করতেছেন, ওনার যে পাসপোর্টের কাজ নাকি চলতেছে। তো এইটা সম্পর্কে আমি জানার চেষ্টা করছি, কিন্তু এই বিষয়ে আমি আসলে ওইরকম তথ্য পাই নাই যে সত্যি সত্যি উনি ওনার যে পাসপোর্ট আছে, পাসপোর্টের কাজ চলতেছে কিনা। কিন্তু উনি কিন্তু বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি আছেন। ওনার বাবা আসলে বাংলাদেশি, ওনার মা হলো আসলে জাপানের। তো সেই ক্ষেত্রে উনি বাংলাদেশের মানে কি বলবো, মানে খেলতে পারবেন, সেটা স্বাভাবিক। কিন্তু ওনার যে কোয়ালিফিকেশন দেখলাম, সেই কোয়ালিফিকেশন অনুযায়ী আমার কেন জানি মনে হচ্ছে না হামজা চৌধুরীদের সঙ্গে ওনার আসলে খেলাটা পারফেক্ট না, আমার কাছে মনে হচ্ছে আর কি। তো যাই হোক, সময় বলে দেবে। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি চান যে আসলে শুকি ইতুফুসা উনি বাংলাদেশের হয়ে খেলুক? ওনার যে কোয়ালিফিকেশনগুলো আমি আপনাদেরকে বললাম, যতটুকু আমি জানতে পারছি, এর বাইরে আছে কিনা আমার আসলে জানা নাই। তবে আমি যেগুলো বলছি, এতটুকু আমি ইনফরমেশন নিতে পারছি, তো সেইগুলো আপনাদেরকে জানাইলাম। তো আপনারা এই বিচার বিবেচনা করেন আসলে হামজা চৌধুরীদের সঙ্গে ওনার খেলার কোয়ালিটি আছে কিনা, ওনাকে সুযোগ দেওয়া যায় কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।